চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে। সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন, আমি আল্লাহর কাছে বিশ্বাস করি, আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তাআলা আপনার রমজানকে সাকসেস করেছেন, আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন, কারণ আপনাকে আল্লাহ আবারও ইবাদতের তৌফিক দিয়েছেন। আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকওয়ার মাস হিসাবে, কোরআন নাজিলের মাস হিসাবে, শ্রেষ্ঠ মাস হিসাবে, ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে। মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে। রমজানের পরে এই 5 ওয়াক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন, এই নামাজটা যদি আপনি ধরে রাখেন, 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরেরও ইবাদত? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত? রমজানের পরেরও ইবাদত পালনীয়। অতএব 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন, আপনার জান জীবন যেতে পারে, অনেক লস হয়ে যেতে পারে, কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না। ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না, কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন, অসম্ভব। এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ ত্যাগ করে, অন্য কাজে মগ্ন থাকে, ওয়াক্ত চলে যায়, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, কোনো ভাগ নাই, সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না, ত্যাগ করে। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন, এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন, তাহলে আপনি একটি আমলের সাকসেস। নাম্বার 2, রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। চোখের জিনা, কানের গুনাহ, হাত দ্বারা কৃত অপরাধ, নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কেন? কারণ রমজান মাস তাকওয়ার মাস, গুনাহ ছাড়ার মাস, সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি। এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি, রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে, আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে। এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন। আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন, মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন, হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন, সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার রমজান সাধনা সার্থক। আপনি আর কিছু না পারেন, রমজানের এই 2টি কাজ, প্রথমত 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত হলো যেই কোনো পাপাচার থেকে বেঁচে থাকা, এই 2টা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদেরটাই কবুল করে। মুত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে, পেশ করলে, দান দক্ষিণা করলে, কুরবানি করলে, নেক আমল করলে আল্লাহ সেটা কবুল করেন না, মুত্তাকিদেরটাই কবুল করেন। অতএব আপনি মুত্তাকি কিনা তার পরিচয় হবে, তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা। আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, চেষ্টা করেন, সাধনা করেন, পরিশ্রম করেন, নিয়ত করেন, ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে তার মানে হলো আপনি মুত্তাকি। যত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুত্তাকি, আর যত বড় মাপের মুত্তাকি রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব, সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি? আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান, চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সওয়াব হবে, আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো, গুনাহের ধারে কাছেও যেও না, পাপাচারের পথ মারিও না, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে। অনেক বেশি নফল রোজা রাখে,
অনেক বেশি দোয়া দুরূদ পড়ে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করে, অনেক বেশি নফল দান সাদেকা করে, অনেক বেশি নফল কাজ করে, এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয়। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা। আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল, জিকির আজকার ইত্যাদিতে মাশগুল থাকে। অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আপনি যদি আপনার এই দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা, অশ্লীল কথা, গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয়, রমজানের আগে হতো, রমজান মাসে আপনি তওবা করেছেন, রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন, টিকে আছেন, আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না, তার মানে হলো আপনি মুত্তাকিদের কাতারে শামিল হতে পেরেছেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন। আপনার আমল দেখা যায় না, কিন্তু এই যে গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন, আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এটাই হলো আপনার সফলতা, এটাই হলো আপনার সার্থকতা। আজকাল নফল রোজা, নফল নামাজ, নফল দোয়া দুরূদ, নফল জিকির আজকার, নফল দান সাদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে। যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহমুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব, মুত্তাকি মানুষের অভাব, গুনাহমুক্ত মানুষের অভাব। গুনাহমুক্ত মানুষ পাওয়া যায় না। ভাইরা আমার, আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না, কারোর কষ্ট হবে না। মুসলমান তো বটে, অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না, কারোর অধিকার নষ্ট হবে না, সম্পদে কারো হক আমি নষ্ট করব না। আমি ওয়াজ মাহফিল শুনলাম, দিন কি দিন শুনলাম, ঘন্টাকে ঘন্টা শুনলাম, শুনতে শুনতে আমি কেঁদে দিলাম। 2 পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে 2 নাম্বারি করি, কাস্টমার হয়ে দোকানদারের সাথে 2 নাম্বারি করি, জমির আইল ঠেলাঠেলি করি, আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি, অন্যায়ভাবে কারোর হক নষ্ট করি, কথা দিয়ে কাউকে কষ্ট দেই, আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই, কারোর কোনো অধিকার নষ্ট করি, কারোর গীবত শিকায়াত করি, কারোর পেছনে তার সমালোচনা করি, কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি, কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে, যে কোনো জায়গাতে, যেই কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন, তো আপনার এই শত শত মাহফিল, হাজারো মাহফিল শোনা, মাহফিলে আসা, এটার কোনো মানে হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনাহ থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম, রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন। রমজানের পরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই, কেন? রমজান মাস, কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছেন। এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। নিশ্চিত তো বলা যাবে না, তবে প্রবল সুধারণা করা যায়, সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন। অন্য সব না পারেন, অন্তত আমি 4টা আমলের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ আর সকল প্রকার গুনাহ এটা থেকে বিরত থাকা, আর 3 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না। আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি, যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন, তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন, কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না, দিনের ভিতরে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন, মোবাইলে ডুবে থাকেন। সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য 5টা মিনিট সময় বের হয় না, ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয়। মনে রাখবেন, আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে, সফল হবে, কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন 2-4 পারা তেলাওয়াত করেছেন, এখন 2-4 পারা না পারেন 2-4 পৃষ্ঠা হলেও পড়েন, কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য। অতএব আপনার রমজানের ইবাদত এবং সাধনা কবুল হয়েছে, সার্থক হয়েছে, সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে, সেই জন্য তোলা না রেখে এখনো, অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই হলো পুরো আলোচনার সামারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক